আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, রমজান মাসে রোজা অবস্থায় কি স্ত্রীকে চুমা খাওয়া যাবে? চলেন ভিডিওটা দেখি। রোজা রেখে স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুমু খাওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, আমরা অনেকেই আছেন আমাদেরকে এই প্রশ্নগুলো করে থাকেন। সামনে রমজান চলে আসছে, অনেকেই এই প্রশ্নগুলো করতেছেন যে হুজুর, রোজা রেখে স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে কিনা বা চুমু খাওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, আমরা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন আপনার স্ত্রীকে জড়িয়ে ধরবেন, অর্থাৎ আপনি যখন রোজা রেখেছেন, রোজা রেখে আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করবেন বা চুমু খাওয়ার চেষ্টা করবেন, তখন যদি আপনার মধ্যে দেখা যায় যে একটা যৌন কামনা চলে আসে, অর্থাৎ আপনার মধ্যে একটা উত্তেজনা চলে আসে, আপনার যদি এই উত্তেজনা চলে আসে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু রোজা কিন্তু ভেঙে যাবে। এটা মাথায় রাখতে, আপনি যদি ইচ্ছাকৃত হবে, আর সাধারণত এটা তো ইচ্ছাকৃতভাবেই হয়, ইচ্ছাকৃতভাবে আপনি যদি উত্তেজিত হয়ে যান, তখন কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। এই জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেকেই আছেন এই ভুলগুলো করে থাকেন, যে রোজা রেখে স্ত্রীকে জড়িয়ে ধরেন। হ্যাঁ, আপনি ধরবেন, সমস্যা কি? আপনি রাতের বেলা যখন রাতে ঘুমোতে যাবেন, রোজা ভেঙে ফেলবেন, তখন আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরবেন, তখন আপনি আপনার স্ত্রীকে চুমু খাবেন, সমস্যা নাই। কিন্তু আপনি দিনের বেলায় রোজা রেখে আপনি এটা করতে যাবেন না। কেননা আপনি যখন স্ত্রীকে জড়িয়ে ধরতে যাবেন, তখন আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে, আপনার মধ্যে হয়তো বা সহবাস করার ইচ্ছে জাগবে, আপনার মধ্যে একটা কামনা বাসনা চলে আসবে। এই জন্য অবশ্যই রোজার সময় এই জিনিসটা থেকে একটু বিরত থাকবেন, এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কেননা রোজা হচ্ছে একটা ফরজ বিষয়, আর আপনি যদি এই ফরজ বিষয় লঙ্ঘন করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ তাআলা কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। একটা রোজা আপনি যদি ভঙ্গন করেন, তাহলে কিন্তু আপনাকে কাফারা আদায় করতে হবে। আপনাকে একটা রোজার বিনিময়ে কিন্তু আপনাকে 60 দিন রোজা রাখতে হবে। যদি এটাও না পারেন, তাহলে কিন্তু আপনাকে 60 জনকে আপনাকে খাওয়াতে হবে। আবার যদি এটাও না পারেন, তাহলে আপনাকে একজন গোলাম আজাদ করতে হবে। এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়, এই জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর আপনি যখন রোজা কাজা করে ফেলবেন, ভেঙে ফেলবেন, তখন কিন্তু আপনার শাস্তি হবে, আপনার কিন্তু গুনাহ হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝায় এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।